এখন আমাকে আপনাকে অবশ্যই করতে হবে, এটা চিরন্তর সত্য কথা। কুল্লি নাফসি জায়গাতুল মাউত, প্রত্যেক জীবেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি বলেন? কি আমরা মরবো না? তাহলে মরতে হলে আপনি দুনিয়াতে কি নিয়ে গেলেন? কথা বলেন, কি নিয়ে গেলেন বলেন? সে টাকা পড়ে মাথা পড়ে অহংকার কি আছে বলেন? কিছুই নাই। এই পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। বাড়ি গাড়ি সুন্দর নারী কেউ না তোমার থাকবে, এই সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। ঠিক কিনা? জোরে কন, আরো জোরে কন। আরে বাবারা, আজকের মাহফিলে আজকের 30 আসনে আসছেন, আপনার ভাগ্যের নসিবটা আল্লাহ খুলে দিবে। কন না মারহাবা? আরো জোরে বলি মারহাবা। এটা খুলবে জানেন? একজন ওলি আল্লাহ, আজকে আমার মুর্শিদ কাবলা জানেন খাজা ফয়সাল বাবা, আমি ওয়াজে যাইনি, এখন ওয়াজ করতে 3 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? যে মালিক দয়া করে ওয়াজ করার মতো সময়টাও হয়তো পাবো কে জানি না। তো আমার মুর্শিদ কাবলা জান খাজা বাবা গাজীপুরে, ঠিক কিনা? আমার মুর্শিদ, আপনি মানতেও পারেন নাও মানতে পারেন। আপনি মানলেও আমার ক্ষতি নাই, না মানলেও আমার লাভ। আমি তাকে মানি, আমার মুর্শিদ খাজা বাবা গাজীপুরে। তিনি ইচ্ছা করলে একটা পাপী মানুষকে গুড় সেই অনেক পাপ করেছে, যার পাপের কোনো শেষ নাই। আমার মুর্শিদ কাবলা দান গাজীপুরি ইচ্ছা করলে ওই মানুষটাকে মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি বানিয়ে দিতে পারে। কন্যা সুবহানাল্লাহ। কেন পারে? গাউসে পাক বড় পীর, আমরা বাংলাদেশে বলি বড় পীর, ঠিক না? আসলে এই বাংলা ভাষাটা বড়, এই ভাষাটা আমরা জানি, কিন্তু অন্য অন্য কান্ট্রিতে এটা বলে না। গাউসে পাক খাজা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দরবারে একটা চোর গেছে, চোর গেছে চুরি করার জন্য। গেছে চোরের কাজ কি বলেন? চুরি করার জন্য গেছে। উনি লম্বা ঘটনা ছোট করি, মানে গোছানোর জন্য আর কি। চুরি করার জন্য গেছে, চুরি করছে, যেই দরজা ঢুকছে চুরি করে সেটা সুন্দর ফুকলা বেঁধে বের হবে, দেখে কোনো দরজা নাই। সুবহানাল্লাহ বলি। মানে দরজা ঢুকছে, আপনি ঢুকছেন চুরি করার জন্য, সবকিছু করছে, দরজা খুঁজা পাই না। বাড়াবো কেন বলেন? কারণ জায়গা আছে, ফের বিপদে পড়ো। কি রে, তুমি তো এখন দরজা খুঁজে পাই না, কোনটা যাবো বলেন? গাউসে পাকে যে হুজরাতে খাট ছিল, তোর ওই খাট নিচে পালাইছে। আল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধু, শামসুরের কুতুব দরকার। কি দরকার? কথা বলেন। কুতুব দরকার। অনেক আলোচনা। আজকে যার পবিত্র 30 আসিনে আমরা সমবেত হয়ে গেছি, তার নাম কি? খাজা বাবা শম্ভুগঞ্জি এনায়েতপুরী রহমাতুল্লাহ, ঠিক কিনা? এরকম ঠিক কিনা? খাজা বাবা শম্ভুগঞ্জি হাতের ইশারায় অনেক কুতুব বানাই দিয়েছে। কন্যা মারহাবা। আরো জোরে বলি মারহাবা। এটি পড়ে আসবেন ইনশাআল্লাহ। গাউসে পাক ওলি আল্লাহ কখনো চিন্তা করে না, ওলি আল্লাহ চিন্তাও নাই, ভয়ও নাই, এবং কোনো কিছু তারা কোনো কিছু আপনার চিন্তা নাই, ভয় নাই। কোরআন শরীফের একটা আয়াত, সূরা ইউনূসের আয়াত নম্বর কত? 62 নম্বর আয়াত। আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লাখাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, ঠিক না? এই আয়াতে আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হে জগতের মানুষেরা, একটা লোকের ভয় নাই, চিন্তাও না। এটা ওলি আল্লাহ। তো আল্লাহর ওলি গাউসে পাক কি কুতুব কই পায়? হাঁটতেছে, ভাবতেছে, ফজর নামাজ পড়ে। কি নামাজ? ফজর নামাজ পড়ে হাঁটতেছে, পায়চারি করতেছে। তো আল্লাহ কয়, বন্ধু তুমি তোমার খাটের নিচে তাকায় দেখা। আল্লাহু আকবার বলি। দেখে একটা চোর বসে আছে। বাবা
আই কি করলো, ডাকলো আই, চোর কাজ শেষ। আমার তো ধরা পড়ে গেছি, উপায় নাই, বাঁচানোর উপায় নাই, ঠিক না? তো চোরটা ধরে কই বয়ে যা, সামনে বসাইয়া কি পড়াইলো, তওবা পড়াইলো। কি পড়াইলো? আমরা তওবা পড়ি না? আমার রাসূল বলেন, আল্লাহ বলেন, যেই বান্দা তার তওবা করলো আমি ওই বান্দাকে ভালোবাসি, ঠিক না? এটা আমরা জানি। খাজাইয়াতপুরের মুরিদ এই খানদানা যারা আছে এরা জানে তওবা কি জিনিস, ঠিক না বলেন? আসেন তওবা পড়াইয়া গাউসে পাক চুরের মাথাতে হাত রাখেন, ঠিক না আলেম সাহেব? শহীদ ভাই বলেন। এখন সঙ্গে সঙ্গে সেই লোকটা জাজমাহাল ওই জিকিরের সঙ্গে সামনে চলে গেল। আল্লাহু আকবার বলেন। এর জন্যই কথাটা বললাম, আমার মুর্শিদ কেবলা দান খাজা বাবা গাজীপুরি, তিনি ইচ্ছা করলে একটা পাপী মানুষকে মুহূর্তের মধ্যে ওলি আল্লাহ বানাইতে পারে। কার কার বিশ্বাস করি আমরা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গাজীপুরি, শম্ভুগঞ্জি, শম্ভুগঞ্জি, গাজীপুরি, শেখ বাবা গাজীপুরি, নিজমনাবাদ দরবার শরীফ, সারা বিশ্বের ফাতিহা শরীফ, শম্ভুগঞ্জের ফাতিহা শরীফ। আরে তাকবীর, নারায়ে রিসালাত। যারা ঘুরতেছে রহমত পাবে কম, পাবে কারণ ওরা তো অন্য মানুষকে আছে, ঠিক না? আর কিছু জাকের ভাইরা অনুষ্ঠানটা 12টার মধ্যে ইনশাল্লাহ শেষ হবে। আমার মুর্শিদ কেবলাদার সকলকে নিয়ে আজকে দোয়া করবে। আল্লাহু আকবার বলি। আল্লাহ কয়, যখন আমার বন্ধু ওলি আল্লাহ আমার কাছে হাত বাড়াইয়া দেয়, ওর সুন্দর হাত তুলে আমি ওলি আল্লাহ রসুলের হাত কবুল করে নিই। কন্যা সুবহানাল্লাহ। দলিল কি জানেন? তাফসিরে মাদারির মধ্যে আছে। অনেকেই বলে যে পীরের কি ক্ষমতা আছে সন্তান দিবে, বলে না? তো কিসের ক্ষমতা ফয়সাল বাবার আছে? সন্তান দিবে। সন্তান দেওয়ার মালিক কে? যেরকম কে? আল্লাহ। এখন পীর কি কারো সন্তান দেওয়া? কথা বলেন। আমি কি করে সন্তান দিতে পারবো? কোন ওলি আল্লাহ দিতে পারে? কি করে? আল্লাহ বলে, আমরা রাসূল বললেন তাফসীরের মাদারির মধ্যে, যখন আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহর কিছু ওলি আল্লাহ বান্দা আছে, এই বান্দাগুলি যখন নফল আমল করে করে আল্লাহ পন্থা বসে যায়। কোন পন্থা বসে যায়? নফল আমল করে। এখানে সুন্নাত পড়েছে, কথা বলে না। কি আমল করে? নফল আমল করে আল্লাহ পন্থা বসে যায়। ওই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। ওই বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়। ওই বান্দার যে হাত পাটা আল্লাহর পা হয়ে যায়। ওই বান্দা যা কিছু করে সমস্ত আল্লাহ, ঠিক না? আল্লাহ কয়, যখন ওই বান্দাটা কারোর জন্য, কোন মানুষের জন্য আমার কাছে হাত বাড়ায়, আমি কখনো ওই আল্লাহর ওলির হাতকে ফিরাইতে পারি না। এর জন্যই আল্লাহর ওলি খাজা বাবা গাজীপুরি, শম্ভুগঞ্জ, জানিয়াতপুরি অসংখ্য মানুষের 12 বছর 13 বছর হয়ে গেছে সন্তান আদি হয় না। আসেন এরকম জাকের ভাইয়ারা? এটা মুরিদরা জানে। তারপরে কি, বাবা গো আমার সন্তান আদি নাই, আমি দয়া চাই, আমার সন্তান হলে আমি গরু দেব। কি কি বলে? আমার সন্তান হলে আমি গরু দেব, পাই না? তো আল্লাহর ওলি ওই বান্দাটা একটু কষ্ট করে, হে আল্লাহ ওই বান্দাটা আমার কাছে আসছে অসময় হয়ে, আল্লাহ তুমি সন্তান দান করো। দেখা যায় কিছুদিন পরে সন্তানও হয়ে গেছে, ঠিক না? অসংখ্য প্রমাণ আছে। কেন কথা বললাম? আজকের এই অনুষ্ঠান 30 আশ্বিন অনুষ্ঠান, এটা সাধারণ অনুষ্ঠানের মতো না। এই দরবারে অনেক মিলাদ হয়েছে, কিন্তু আজকে এই আমরা মিলাদ করতেছি, ক্যাম্প করি, জিকির করি, যা কিছু করি, একটু আলাদা। কেন আলাদা জানেন? আজকের এই অনুষ্ঠানটা আমার খাওয়া দাওয়ার অনুষ্ঠান শম্ভুগঞ্জে, ঠিক না? শম্ভুগঞ্জ অনুষ্ঠানে আপনার আমার সকলেরই বিশ্বাস, যারা আমরা তরিকা মানি, এই 30 আশ্বিন অনুষ্ঠান ইনুসিয়া সাইফিয়া দরবারে খাওয়া দাওয়া শম্ভুগঞ্জে হাজির আছে কিনা বলেন? কথা কোন জোরে কোন আছে কিনা বলেন? এনায়েতপুরে হাজির আছে কিনা বলেন? শুধু তাই নয়, আমাদের সিলসিলা যত ওলি আল্লাহ আছে, সমস্ত ওলি আল্লাহ আজকে আমাদের আপনাকে দেখতেছে, ঠিক কিনা কথা বলেন? এর জন্য আমরা যেন কেউ ওলি আল্লাহর রহমত থেকে গাফিল না হই। তবে একটু কিছুক্ষণের সময় 12টার মধ্যে মালিক সকলকে দোয়া করবে। আমরা সবাই যেন আল্লাহর ওলির সাথে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমরা গুনাহগার, আমরা গুনাহগার, আমার ওলি তোমার মাহবুব বান্দাকে ওসিলা করে আমাদের মাফ করে দাও।
এই দোয়ার জন্য আসছেন আমরা এখানে। আজকে দেখেন ভালো খাবার কি, মাংস দেব আর তো বাদ দিবে, এই তো এর চেয়ে ভালো করা বাড়িতে আসেন আপনার আছে কিনা? এত কোনো সময় 12টার মধ্যে ঘুম পড়তেন, এই বৃষ্টির মধ্যে অনেক কাদা আছে, আসছেন কষ্ট করে আসছেন, কেন আসছি? দয়া নেওয়ার জন্য, রহমত নেওয়ার জন্য, ঠিক না? তাহলে আসেন খাজা নায়েতপুরী কথা আলোচনা করতেছি, পরে ওয়াজে যাই। খাজা নায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি শুধু এই দেশের পীর না, এই বাংলাদেশের পীর তিনি না, তিনি হলো খাজা নায়েতপুরী। একটা বাণীর মধ্যে লেখা আছে, হে তামাম দুনিয়ার মুসলমান ভাই ভক্তগণ, তোমরা যদি আল্লাহর আযাব গজব হইতে কি করো, বাঁচতে চাও, তাহলে কি করো? শেষ রাতে লিখি আছে না কথাটা? আল্লাহকে ডাকো কি নামে? ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিম। তারপর নবীকে ডাকো ইয়া রাহমাতাল লিল আলামিন, আছে কিনা বলেন? তাহলে খাজা নায়েতপুরী যদি এই বাংলাদেশের পীর হইতো, তাহলে বলতো, হে বাংলাদেশের জাকের ভাই বোনেরা, তোমরা কি করো? আল্লাহকে শেষ রাতে ডাক, বলতো না? তামাম দুনিয়ার কথা বলছে এখানে। খাজা নায়েতপুরী শুধু পীর না, আজকে যা পবিত্র এই ফাতিহাতে আছে সম্পূর্ণ খাজা বাবা আমার মুর্শিদ কাফলা জান, তিনার প্রতিনিধি, খাস প্রতিনিধি, এতে কোনো বেজাল নাই। কেউ যদি আমার মুর্শিদকে ডিনাই করে বা হেলা করে, ওই লোকগুলি বিপাকে পড়ে যাবে। সত্য কথা বলতেছি আপনাদের সামনে। আল্লাহ বলেন, কেউ যদি আমার বন্ধুর শত্রুতা করে, আমি আল্লাহ নিজেই জিহাদ ঘোষণা করে। হুঁশিয়ার, সাবধান হয়ে যান, আপনি এই দরবার আসবেন না, কিন্তু আপনি বিরোধিতা করেন না, আসবেন না, এটা আপনার ব্যাপার। তো আইসে যদি বলেন ফাইসাল বাবা দরবার কেন যাবো, এই সেই ভালো না, এই সেই, এটা করলে আপনি বিপদে পড়বেন। এই বিপদে পড়লে কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। কারণ ওলি আল্লাহ যদি আপনার উপর রেগে যায়, ওলি আল্লাহ যদি আপনার উপর মনক্ষুণ্ণ হয়, পৃথিবীর কেউ কারোর ক্ষমতা নেই আপনাকে বাঁচাবে। এই জন্যই খাজা নায়েতপুরী নবীজির বংশধর। কার বংশধর? দূরে কোন কার বংশধর? আমার দয়াল নবীর বংশধর। কয়তম? 35তম। কয়তম? 35তম বংশধর খাজা নায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি। খাজা নায়েতপুরী নবীর বংশধর হয় শম্ভুগঞ্জে কি কথা কন? নবীজির বংশধর। শম্ভুগঞ্জের বংশধর হলে আমার মুর্শিদ কাফলা জান খাজা বাবা গাজীপুরে কি সন্দেহ আছে আমাদের? যেরকম আছে তাহলে আল্লাহর রাসূলের দরবারে আপনি আসছেন। খেয়াল করেন কত বড় কথা। আমরা রাসূলকে দেখি না, দেখতে পারি না, কিন্তু রাসূলের আওলাদকে আমরা দেখতেছি। রাসূলের আওলাদকে দেখলেই নবী দেখার স্বাদ আশিকদের মিটে যায়, ঠিক কি না? ফায়দ আছে। আমার নবীজি বলেন, বান্দা ইচ্ছা করলে কাঁদতে পারে না, বান্দা ইচ্ছা করলে কাঁদতে পারে না, যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবী ওই বান্দার দিকে নেক দৃষ্টি করে না তাকাবে। এটা ফায়েজ বলে। মানুষ মারলে তো কাঁদে না। এই ফায়েজটা আল্লাহ থেকে আল্লাহ রাসূল পর্যন্ত, আল্লাহ রাসূলের দিল থেকে, আপন মুর্শিদের দিল থেকে আপন আপন কালবের মধ্যে আসে, ওখানে এই মানুষটা কাঁদে। আর এই কান্না হয়ে গেলে আমার আল্লাহ বলে, আমার বন্ধুর মহব্বতে এক বিন্দু পরিমাণ চোখের পানি যদি পড়ে যা, আমি আল্লাহ বলতেছি ওই মানুষটাকে, হ্যাঁ গুনাহগার ঠিক আছে, কিন্তু আমি তাকে শাস্তি দেব, কিন্তু জাহান্নামে দিব। আবু দাউদ শরীফের হাদিস, এটা সিয়াসিতের হাদিস। এই জন্যই আমি আপনাকে এই কথাগুলি কেন বললাম, আমরা আজকে যার দরবারে আসছি, দেখতে যায় সাধারণ মানুষ না, আমাদের মতোই, কিন্তু না বাবা, এটা আলাদা আছে। উনি আমাদের মতো আল্লাহর বড় বড় ওলি আল্লাহগণ, বড় বড় ওলি আল্লাহগণ নিজেকে প্রকাশ করেন, গোপন রাখতে চেষ্টা করেন, গোপন রাখতে চান, প্রকাশ করলে বেজাল। আপনি দেখেন, শুধু কালকে আমরা 9 তারিখে ছিলাম, 8 তারিখে ছিলাম কুমিল্লাতে, অনেক বড় অনুষ্ঠান হয়েছে, অনেক বড় অনুষ্ঠান। 10টা মাইক দিয়েছে, অনেক বড় গেট করছে, আপনার 70,000 টাকাতে গরু কিনছে, একটা বড় অনুষ্ঠান না? এখানে সিলেটটা আছে, বাড়ি কুমিল্লাতে, ওনার আব্বার নাম আলাউদ্দিন প্রধান, উত্তর মতলব স্যাঙ্গারচর। বাবা জানেন আমি আপনার 20 থেকে 30 লাখ টাকা দিয়ে খাতে করছি। আল্লাহু আকবার বলি। কয় লাখ টাকা দিয়ে? তার 3 তলা ফাউন্ডেশন। কয় তলা? 3 তলা। এত বড় একটা খাতে করছি। এর কি 4টি খালি কথা? কথা বলেন। অনেক লোকজন সেখানে ছিল। আজকে এখানেও অনেক লোকজন, ঠিক না? হয়তো লোকজন ঘুরতেছে, আসে নাই,
তারপরে কালকে 30 আশ্বিন, পরের দিন সাহেবের চরপাক দরবার শরীফে, তারপর নালিতে বাড়িতে শেখপুর, তারপরে পঞ্চগড়ে। যদি এই লোকগুলি এক জায়গায় হতো, কেন হতে পারলো না? পরিবেশের জন্য। ওই আমরা জানি হয়তো পারমিশনের ব্যাপার স্যাপার, এটা পারমিশন দিচ্ছে না, আজকে পারমিশন নেওয়া যায়, পারমিশন নেওয়া যায়, অনেক লম্বা ঘটনা। এই জন্য বললাম যারা আমরা আসছি আমরা একটু ঘুম ছেড়ে দেই, একটু পিছনের চিন্তা ছেড়ে দেই। আল্লাহ যেন সকল জাকের ভাই বোনদেরকে খাদা আবার সম্পূর্ণ খাস রহমত দিয়ে আমরা বাড়ি যেতে পারি। সকলে বলে আমিন, আরো জোরে সরে বলে আমিন। সবাই একটু আল্লাহকে ডাকি, আল্লাহ ইয়া রহমান ইয়া অমন ঘুমায় না রে, জপরে মাওলার নাম, ঘুমায় না ভবের গম দিস তুমি, কাটায়াস দিন রজনী রে, একবার কঠিন কবরের খবর মনে রাখছনি, পাগল মন আমার ঘুমায় না ঠিক কিনা? যাদের বয়স 50 মানে 50 হয়ে গেছে, অনেক লোক আছে না, এদিকে আর পিছনে চিন্তা আছে বাবা, চিন্তা একটাই, কবে জানি মরে যায়, কখন জানি সিং দিয়া চূড়ায় মানিক নিয়ে যায়, সোনার খাঁচা সোনার পাখি, কখন জানি গো দিবে যে ফাঁকি, ও তোর খালি পিঞ্জরা পড়িয়া রবে, শেষে করবি হাইরে হাই, কখন জানি সিং দিয়া চূড়াই মানিক নিয়ে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়ালা কিবাতুল লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরে মিন নূরিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুজাদ্দিদে জামান, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাজা পীর নায়েত তুরি পীরে মাক্কা ও মিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাজা বাবা সম্বগঙ্গি পীরে মাক্কা ও মিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া গাজীপুরি, আলা ইন্না আউলিয়াল্লাহি লাখাউফুন আলাইহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লাখাউফুন আলাইহিম ওয়া হাযানুন ওলি আল্লাহি আজমাইন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুরশিদানা মাওলানা মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন রাহমাতাল লিল আলামিন, ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আহলি বায়তিহি ওয়া আউলিয়ায়ে মিল্লাতিহি উলামায়ে আহলি সুন্নতি আজমাইন। আল্লাহু আকবার।
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مكبرا وأميرا أما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى নাতে আলে পাগি পাইগাম্বর রসুলে মুজতবা আজ আজ পাকিয়া নবী আসহাবে পাক আজমাইন হাসতো তাহিয়তু ওয়া মুহাব্বত বরহামা পাক কামেলি মদহে হযরত খাজা পীর পীরে মায়ে নায়াতপুরি আফতাবে ও দিন মোহাম্মদ মাহতাবে মার হবরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد اللهم صل على محمد محمد نبينا شافينا مولانا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد হাইরে ধনের ধনে হইতাম যদি যাইতাম সোনার মদিনা ধনের ধনে হইতাম যদি যাইতাম সোনার না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আমার সৃষ্টির প্রেমে পাগল আল্লাহ তার প্রেমেতে রাসূল আল্লাহ সৃষ্টির প্রেমে পাগল তার প্রেমেতে রাসূল আল্লাহ প্রেমানালে পুরাইয়া বান্দা লয় পাগল করে আল্লাহ
মোহাম্মা সাল্লে বলেন মাদানা বিয়ানা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আমার দয়াল নবী নূরের ছবি যে দেখাছে নয়নে আল্লাহু আকবার দয়াল নবী নূরের ছবি যে দেখাছে নয়নে ওই মানুষটার দুজক হারাম ওই মানুষটার দুজক হারাম বলছেন নবী হাদিসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ চাঁদ সরোজার নূরের ছায়া এলেন তিনি ধরায় চাঁদ সরোজার নূরের ছায়া এলেন তিনি ধরায় গর্বে মুগ্ধ এ জাহান গর্বে মুগ্ধ এ জাহান পড়ুন কালিমা জাকেরান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা এই ধরাতে তাশরীফ নিলেন রাহমাতাল লিল আলামিন এই ধরাতে তাশরীফ নিলেন রাহমাতাল লিল আলামিন আজ সবাই